ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 24শে ফেব্রুয়ারি সোমবার দিন পবিত্র বিজয়া একাদশীর ব্রতটি আপনারা পালন করেছেন, তো আপনাদের অবশ্যই এই পবিত্র বিজয়া একাদশীর পালন করতে হবে। যদি আপনারা এই পবিত্র বিজয়া একাদশীর সঠিক সময়ে যদি পালন কার্য সম্পূর্ণ করতে না পারেন, তবে এই একাদশীর ব্রত পালনের পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন না। 2025-এর 24শে ফেব্রুয়ারি সোমবার দিন পবিত্র বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছিলেন। এবার আপনাদেরকে এই পবিত্র বিজয়া একাদশীর ব্রতের পালন করতে হবে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন। তা অবশ্যই আপনারা এই সময়ের মধ্যে পালন কার্য সম্পূর্ণ করবেন। বিজয়া একাদশীর পালনের সঠিক সময় অবশ্যই জেনে নেবেন এবং পালনের দিন কোন কাজগুলো করা অত্যন্ত শুভ আর কোন কাজগুলো ভুল করেও করবেন না, তা অবশ্যই জানবেন। এবং আমি এই ভিডিওতে বলবো পবিত্র বিজয়া একাদশীর পালনের সঠিক নিয়ম, কিভাবে পালন কার্য সম্পূর্ণ করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হবে, পরিবারের সদস্যরা সুখে শান্তিতে বসবাস করবে। ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপা এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন, অনেক কিছুই জানতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটি, যা প্রত্যেকের জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন না কিছুক্ষণ সময় ধৈর্য ধরে সকলে একসঙ্গে আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই আমরা বিজয়া একাদশীর পালন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীরাম, জয় মা লক্ষ্মীর জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিনীত অনুরোধ। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করছি আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং অন্যতম ব্রত হচ্ছে এই পবিত্র বিজয়া একাদশী ব্রত, যে ব্রত স্বয়ং পালন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, দশরথ পুত্র। এই ব্রতের রয়েছে আলাদা গুরুত্ব এবং বিশেষ তাৎপর্য। ভৈমী বা জয়া একাদশী ব্রত পালনের পরে আপনারা পালন করে নিলেন বিজয়া একাদশী ব্রত। তো এই বিজয়া একাদশী ব্রতের আজকে হচ্ছে পালনের দিন। কেন রামচন্দ্র পালন করেছিলেন এই বিজয়া একাদশী ব্রত? কোন পরিস্থিতিতে পালন করতে হয়েছিল এই বিজয়া একাদশী ব্রত? স্কন্দ পুরাণে তা বর্ণিত আছে, যা শ্রবণের ফলে ব্যক্তির মোক্ষ প্রাপ্তি হয়, বাষ্পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, জাগতিক এবং পারমার্থিক দুয়েরই কল্যাণ সাধিত হয়। অবশ্যই পালনের সঠিক সময় জানার আগে আমরা একটিবারের জন্য হলেও জেনে নেব এই বিজয়া একাদশী ব্রত কেন ভগবান শ্রী রামচন্দ্র করেছিলেন, আর এরই ফলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি এই বিজয়া একাদশী ব্রত পালনের ফলে। যে সকল ভক্তেরা পবিত্র বিজয়া একাদশী ব্রতটি পালন করেছেন এই সোমবার দিন, তো তারা কি ফল প্রাপ্ত করতে পারেন অবশ্যই মনোযোগের সহিত ভিডিওটি শ্রবণ করুন। তো প্রথমত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রতটি যারা পালন করেছে তারা সকল কার্যে বিজয় প্রাপ্ত হবে। যে কোনো কার্যে গেলে সেই কার্যে জয়লাভ করবে। এই জন্য যে কোনো কার্যে যাবার পূর্বে, মানে যে কোনো কাজে যাওয়ার আগে, বাড়ি থেকে বের হওয়ার আগে ভগবানের চরণে একটা ফুল নিবেদন করে প্রণাম করে তাই বের হবেন, যেন সেই কার্যে সিদ্ধি লাভ করতে পারেন। অবশ্যই যে শুধু বিজয়া একাদশীর দিনে তা কিন্তু নয়। এই একাদশী ব্রত 3 দিন ব্যাপী পালিত হয়, দশমী, একাদশী আর দ্বাদশী তিথি। অবশ্যই দ্বাদশীর দিনেও যদি আপনারা ভগবানকে স্মরণ করে বাড়ি থেকে বের হন কোনো কার্যে যাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আপনি ভগবানের শ্রীচরণে একটি পুষ্প নিবেদন করে অবশ্যই যাবেন এই আজকের মতো পূর্ণ পবিত্র দিনে। এতে আপনি বিশেষ ফল প্রাপ্ত করতে পারবেন, সংসারে কোনো প্রকার দারিদ্রতা থাকবে না। মনের ভক্তি আর বিশ্বাসের দ্বারাই ভগবানের অশেষ কৃপা লাভ করা যায়। যেমন ধরুন নতুন চাকুরিতে যাচ্ছেন, স্কুলে যাবেন বা আপনি যে সমস্ত শুভ কার্য করেন,
কিন্তু কেউ যদি এই বিজয়া একাদশী ব্রত পালন করে ঠাকুরকে জানায় তার মনস্কামনা মনোবাসনা, অবশ্যই তা পূর্ণ হয় ঠাকুরের কৃপায়। তাই যে কোনো কাজে জয়লাভ হয়। এমনকি সেই ব্যক্তির রাজার স্থানে পর্যন্ত সম্মান প্রাপ্ত করে থাকে, এমনকি সকল কিছু লাভ হয়ে থাকে শুধুমাত্র এই বিজয়া একাদশী ব্রতটি যারা পালন করেছেন। তো এই পালন করার ফলে অনেকে আবার পুত্র লাভ করে, অনেকেই কন্যা সন্তান প্রাপ্তি থাকে। তো সেই কন্যা সন্তান প্রাপ্তি অবশ্যই করে শুধুমাত্র ভক্তি শ্রদ্ধার সহিত এই বিজয়া একাদশী ব্রতটি পালন করলে তার সকল কিছুই প্রাপ্ত করে, এতে কোনো সংশয় নেই। এতটা গুরুত্বপূর্ণ এই বিজয়া একাদশী ব্রতটি। অবশ্যই যারা বিজয়া একাদশী ব্রতটি রাখতে পারেননি তো তাদেরকে বলবো তারা একটি বারের জন্য হলেও এই ব্রত কথা, ব্রত মাহাত্ম্য বা এই ভিডিওটি শ্রবণ করুন। অবশ্যই আপনারা অনেকাংশেই এই বিজয়া একাদশীর ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবেন। শাস্ত্রে বলা হয়েছে শ্রবণাম মঙ্গলম, অর্থাৎ শ্রবণেও সেই ব্রতের অনেকাংশে পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। এই বিজয়া একাদশীর ব্রত আরও গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত, কেননা স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি স্বয়ং করেছিলেন এই বিজয়া একাদশীর ব্রতটি। ভগবান রামচন্দ্র অবধি দেবী সীতামাতাকে উদ্ধার করবার জন্য, লঙ্কাকে বিজয় করার জন্য এই একাদশী ব্রতটি পালন করেছিলেন বিধায় এই একাদশী ব্রতের নাম হয়েছে বিজয়া একাদশী ব্রত। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়ে মা সীতাকে হারিয়ে ফেলেছিলেন। দেবী সীতাকে ছল করে নিয়ে গিয়েছিল লঙ্কার রাজা রাবণ। ভগবান রাম এবং দেব লক্ষণ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিলেন সীতা সীতা বলে ডাকতে ডাকতে। তো ভগবান তো কান্না করেন না, তাই তিনি ভগবান কান্না করেননি, সজল নেত্রে সীতাকে ডাকছে, সীতা সীতা দেবী সীতা এটা বলে ডাকছে। আর দেব লক্ষণ তিনি কান্না করে মা মা বলে ডাকছে, কেননা দেব লক্ষণ যখন শ্রী রামচন্দ্রের সাথে বনবাসে আসতেছিল তখন মা সুমিত্রাকে প্রণাম করতেছিল। আর মা সুমিত্রা কি বলেছিল জানেন? হে পুত্র, তুমি 14 বছরের জন্য তোমার দাদার সাথে বনবাসে যাচ্ছ, তো তুমি যেখানে যাবে রামকে দশরথের জ্ঞান করবে। পিতাকে যেমন শ্রদ্ধা করো, ভক্তি করো, সম্মান করো, ঠিক তেমনই সম্মান করবে এই রামচন্দ্রকে, এবং মাতৃজ্ঞান করে সীতা দেবীকে মায়ের সম্মান দেবে। আমাকে যতখানি শ্রদ্ধা সম্মান করো ঠিক ততখানি শ্রদ্ধা সম্মান করবে দেবী সীতামাকে। আর যে বনে যাবে সেই বনটাকে তুমি অযোধ্যা জ্ঞান করবে, আপন মনে বাস করবে সেখানে আনন্দের সহিত। তাই দেবলক্ষণ দেবী সীতাকে মামা বলে ডাকে। ডাকতে ডাকতে কান্না করতে করতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিলেন। দূর থেকেও যদি কোনো ব্যক্তি রাম লক্ষণ এই দুটি ভাইকে দর্শন করত, মনে হতো যেন চন্দ্র সূর্য মহাপ্রতাপী দুই পুত্র। পশ্চিম দিকে তো সূর্যদেব হেলে পড়েছে, আবার যেন দুটি সূর্য উঠে আসতেছে, এমন প্রতাপী মনে হচ্ছে। দূর থেকে দর্শনে মনে হয় যেন তারা দুইজন মুনিপুত্র, কেননা মুনিদের মতো সেই গেরুয়া বসনের বস্ত্র অঙ্গে পরিধান করেছে তারা, বনবাসীদের বস্ত্র। কিন্তু তাদের কাছে গেলে দেখলে ভিতরে ভক্তি এমনিতেই চলে আসে। এই তেজস্বী দুই পুত্র অতি মহান অদ্ভুত দর্শনধারী ছিল, আর এভাবেই পথ চলছিল। তো চলন্ত পথে ভগবান রামচন্দ্র তিনি তার একটা তীর সেখানে পুঁতে রাখলো, সেখানে বসে গালে হাত দিয়ে বসে সজল নেত্রে অশ্রুধারা বিসর্জন করছে আর সীতা সীতা বলে ডাকছে। হঠাৎই লক্ষণ খেয়াল করলো যে দাদা তো কান্না করছে, তাহলে তো অশ্রু গড়িয়ে পড়ছে মাটিতে, সেই অশ্রুতে তো জলের ধারা বইবে, কিন্তু সেখানে জলের ধারা নয়, সেখানে বইছে রক্তের ধারা। ভ্রাতা লক্ষণ দাদাকে প্রশ্ন করলো, দাদা তুমি তো কান্না করছো, কিন্তু মাটি থেকে কেন রক্তের ধারা বইছে, এটা কেন হচ্ছে? শ্রী রামচন্দ্র সেই দুঃখের মধ্যে থেকেও খেয়াল করলো মাটি থেকে সত্যিই তো রক্তের ধারা বইছে। ভালো করে খেয়াল করলো, তিনি সেখানে যে তীরটাকে পুঁতে রেখেছিলেন সেই তীরের মাথায় একটা ব্যাঙ বিদ্ধ হয়ে আছে, সেই ব্যাঙের ক্ষতস্থান থেকে এত পরিমাণ রক্ত বইছে। ভগবান শ্রী রামচন্দ্র ব্যাঙকে প্রশ্ন করেছিল, হে ব্যাঙ, তোমাকে যখন সর্প ধরে কষ্ট দেয় তুমি তো চিৎকার করতে থাকো, আর আজকে তুমি আমার তীরের ডগায় বিদ্ধ হয়ে তোমার শরীর থেকে ক্ষত হয়ে রক্তের ধারা বইছে, তাতে তুমি একটুকু চিৎকার করলে না, কিন্তু কেন?
তখন ব্যাঙটি বলতে লাগলো, হে প্রভু, আজ অকারণে একটা সর্প আমাকে ধরে কষ্ট দিচ্ছে, তো তুমি এর শেষের দিনে মানে অন্তিমে বিচারটুকু করে দিও। কিন্তু দেখো না প্রভু, আজকে কি হয়েছে জানো? আমি যার নিকটে বিচার দিতাম, আজকে সেই প্রভু, সেই পরমারাধ্য, তারই তীরে আমি আজ বিদ্ধ হয়ে অর্থাৎ ক্ষত হয়ে রক্তের ধারা বইছে, তার থেকেই কষ্ট আঘাত পাচ্ছি। এবার বলো না প্রভু, আমি বিচার চাইব কার কাছে? তাই অতি দুঃখের মাঝে থেকেও প্রভু রামচন্দ্র ব্যাঙকে আশীর্বাদ করেছিল। তবে সেই ব্যাঙটিও কোনো সাধারণ কোনো ব্যাঙ ছিল না, তিনি ছিলেন পূর্বজন্মের একজন মহামুনির শিষ্য কর্ণব্য মুনি। তার গুরু ছিল বিশ্বাবসু, আর তারই শিষ্য ছিল সেই কর্ণব্য মুনি। তো সেই শিষ্য এবং গুরুকে আশীর্বাদ করেছিল, আজ থেকে আমার চরণে নূপুর হয়ে বিরাজ করবে। সেই থেকে ভগবানের শ্রীচরণে নূপুর পরানো হয়, এবং ওই নূপুরই হচ্ছে দুইজন, গুরু আর শিষ্য। তারা ভগবানের পায়ের নূপুর হয়ে আজও পর্যন্ত আছে ভগবানের শ্রীচরণে, শোভা বর্ধন করছে। এভাবেই ব্যাঙকে আশীর্বাদ করে কিষ্কিন্ধা পর্বতে যাচ্ছিল সুগ্রীবের সাথে দেখা করতে। কেননা ভগবান রামচন্দ্র একটা বার্তা পেয়েছিল জটায়ুরের কাছ থেকে। রামচন্দ্র যখন হেঁটে হেঁটে সীতা দেবীর খোঁজ করছিল, এমন সময়ই হঠাৎ করেই একটা পাখিকে দেখতে পেল, রাম রাম বলে ডাকছে। সেই পাখিটি প্রায় মৃত অবস্থায়। পাখির মুখ থেকে রাম রাম ধ্বনি শুনে ভগবান শ্রী রামচন্দ্র এগিয়ে গেলেন সেই পাখিটির কাছে। আর সেই পাখিটি ছিল জটায়ু। জটায়ুর মুখে রাম নাম শুনে ভগবান শ্রী রামচন্দ্র জটায়ুর কাছে এগিয়ে গেলেন। আর সেই জটায়ু দিল দেবী সীতার খোঁজ এবং বলে দিল, এইদিকে রাবণ তাকে নিয়ে গিয়েছে, তুমি সুগ্রীবের কাছে যাও, হে প্রভু, সে তোমার সাথে দেখা করবে। আর ওই জটায়ু ছিল পরম সৌভাগ্য, রামচন্দ্র নিজ হাতে তার সৎকার্য করেছিল বলে বৈকুণ্ঠে চলে গেল এই জটায়ু। এরপরে রামচন্দ্র সেখান থেকে কিষ্কিন্ধায় সুগ্রীবের কাছে গেল। সুগ্রীবের যাবার আগেই সে বুঝতে পেরেছিল, কিন্তু ভুল বুঝেছিল। সুগ্রীব এটা বুঝেছিল যে হয়তোবা তার দাদা বালিরাজ পাঠিয়েছে তাদেরকে মারার জন্য। তো সুগ্রীব তখন হনুমানকে পাঠালো যে, হনুমান, তুমি গিয়ে জেনে আসো তো এরা কি আমাদের শত্রু নাকি পরম বন্ধু। হনুমান সে তো পরম রাম ভক্ত, বিশাল বলশালী, কিন্তু সেই হনুমানও চিনতে পারেনি যে তার পরম আরাধ্য তার প্রভু শ্রী রামচন্দ্র, যিনি তার অত্যন্ত পূজনীয়, আজ তিনি তার সামনে এসেছে। রামচন্দ্র তিনি যাচ্ছিল, আর হনুমান ছদ্মবেশ ধরে বিভিন্ন প্রশ্নবিদ্ধ করতে লাগলো। আপনারা কে, আর কোথা থেকে এসেছেন, কোথায় যাচ্ছেন, আপনাদের পরিচয়ই বা কি? তো হনুমান এভাবে প্রশ্ন করতে করতে একসময় সে জানতে পারলো যে এই দুই পুত্র হচ্ছে দশরথ নন্দন। জ্যেষ্ঠ পুত্র হচ্ছে শ্রী রামচন্দ্র, আর ছোট অর্থাৎ ভ্রাতা হচ্ছে দেব লক্ষণ। সাথে সাথে হনুমান চোখ বন্ধ করে প্রণাম করলো এবং চোখ থেকে আনন্দের অশ্রুধারা বহিছে। হনুমান তখন একটা প্রশ্ন করল রামচন্দ্রকে, হে প্রভু, আমি না হয় আমার পরম প্রভু, আমার পূজনীয় আরাধ্যকে চিনতে ভুল করেছি, কিন্তু তুমি, হে প্রভু, তুমি কিভাবে তোমার ভক্তকে চিনতে পারলে না, চিনতে কিভাবে ভুল করলে? তখন রামচন্দ্র বলেছিল, হনুমান, তোমাকে চিনতে আমি একদমই ভুল করিনি। আর এভাবেই সেখানে হনুমান আর রামচন্দ্রের মিলন হয়েছিল, ভক্ত আর ভগবানের মিলন হয়েছিল। এভাবে বানররাজ সুগ্রীবকে নিয়ে লঙ্কাপুরীতে যাবার আগে বিশাল সমুদ্র রয়েছে। সেই সমুদ্রের এপারে বসে রামচন্দ্র ভাবছেন কিভাবে এই সমুদ্র পার হওয়া যায়। তিনি দেব লক্ষণকে তার উপায় জানতে চাইল। এখানে দেখুন একটা বিষয়, ভগবান চাইলে কিন্তু সমস্ত কিছুই করতে পারে। তো এটা ছিল ভগবানের এক প্রকার লীলা। দেব লক্ষণ বলল, দাদা, এটা আমিও বলতে পারবো না, একটা কাজ করো, পাশে একটা মুনির আশ্রম রয়েছে, চলো সেই মুনির কাছে যাওয়া যাক। তখন সেই মুনি ঋষি বলছিল যে তোমরা বিজয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত এমনই এক ব্রত যে ব্রত পালন করলে সমস্ত মনের বাসনা পূরণ হয়, তোমরা লঙ্কাকে জয় করতে পারবে এই একাদশীর পূর্ণ ব্রত প্রভাবে।
তখন শ্রী ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, সুগ্রীব সমস্ত সৈন্যসহ সকলেই ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করেছিল। এইভাবেই এই বিজয়া একাদশী ব্রত ভগবান শ্রী রামচন্দ্র অবধি পালন করেছিল। এই জন্যই বছরের যে অন্যান্য একাদশী ব্রত রয়েছে তার থেকেও শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত। নিশ্চয় আপনারা প্রত্যেকেই এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছেন সোমবার দিন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ব্রত। তো যে একাদশী ব্রতটি আপনারা পালন করেছেন, ফাল্গুন মাস ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস, কারণ এই বিজয়া একাদশীর দুদিন পরেই হচ্ছে মহাশিবরাত্রি। যে সকল ব্যক্তিরা এই বিজয়া একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠার সহিত পালন করেছেন তাদের শরীর সুস্থ থাকে, ব্রত প্রভাবে জীবনের দুঃখ দারিদ্রতা দূর হবে, জীবনের সুখ শান্তির আগমন ঘটে, সন্তান আরোগ্য লাভ হয় এবং মোক্ষ প্রাপ্তি হয়। এই দিনে মূলত ব্রত পালন করা হয় শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন রাখার জন্য। যার একবার হরির কৃপা মিলে যায় তার জীবনে আর কোনো কিছুরই প্রাপ্তি থাকে না। যারা এই ব্রত উপবাস পালন করেছে শ্রীহরি বিষ্ণুর কৃপায় পূর্বজন্মের সমস্ত পাপের হাত থেকে মুক্তি মিলবে। শ্রী বিষ্ণুর পূজার ফলে আরও অনেক বেশি বেড়ে যায় এই ব্রতের পূর্ণ ফল। 24টা একাদশী ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং অন্যতম বলা হয়েছে এই বিজয়া একাদশী ব্রতকে, কারণ স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র এই ব্রত পালন করেছিলেন, দেবী সীতাকে উদ্ধার করেছিলেন, লঙ্কা জয় করেছিলেন। নিষ্ঠা ভক্তির সহিত যে সকল ভক্তেরা এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছেন তাদের অবশ্যই সকল পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণুলোকে গতি হয়ে যাবে, নিশ্চিত মঙ্গল সাধিত হবে। কিন্তু এই একাদশী ব্রত পালন করে নিলেই হবে না, ব্রতের সঠিক নিয়মে এবং সঠিক সময়ে ব্রতের পালনটি অবশ্যই সম্পূর্ণ করতে হবে আপনাদের প্রত্যেককে। বিজয়া একাদশী ব্রতের পালন পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদেরকে পালন ভঙ্গ করতে হবে। যে নির্দিষ্ট সময়টি আপনাদের সাথে তুলে ধরবো সেই নির্দিষ্ট সময়ে অবশ্যই আপনারা মঙ্গলবার দিন পালন করবেন। সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবি শস্য নিবেদন করতে হবে আপনাদেরকে। প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্ত প্রয়োজনীয়, নতুবা একাদশীর কোনো ফল লাভ করতে পারবেন না আপনারা। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, অবশ্যই একাদশী উপবাসের দিন এবং একাদশীর পালনের দিন নিরন্তরভাবে শ্রী ভগবানের নাম জপ করতে হবে। স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি এবং একাদশীর পালনের দিনটি অতিবাহিত করতে হবে এবং যতটা সম্ভব অবশ্যই মনে রাখবেন, পালন করার চেষ্টা করবেন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যাভাষণ, ক্রোধ, দুরাচার, স্ত্রী সহবাস, দুত্তক্রিয়া সম্পূর্ণরূপে আপনাদেরকে নিষিদ্ধ রাখতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে। একাদশীর পালন করার দিন আপনাদের অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দাঁতে ব্রাশ করার সময় মুখ গহ্বরের থেকে রক্তক্ষরণ যেন না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। আর আপনারা এই একাদশীর পালনের দিন শুদ্ধভাবে স্নান করবেন, অর্থাৎ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই আপনাদের জপ করতে হবে। এরপর অবশ্যই আপনারা শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনার মাধ্যমে ভগবানকে পঞ্চ রবি শস্য নিবেদন করে এরপরেই পালন করবেন বিজয়া একাদশীর। একাদশী পালন করে আজ অর্থাৎ মঙ্গলবারে ভোরে স্নান করে পালনের যে সময়টুকু তার মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি ভরে 3 বার পালনের মন্ত্রটি আপনারা পাঠ করবেন। পালনের যে মন্ত্রটি অবশ্যই তুলে ধরব। এরপর আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ পালন করবেন। একাদশী ভঙ্গ করতে হবে আপনাদের, নচেত একাদশীর কোনো পুণ্য ফল আপনারা পাবেন না। এর থেকে বঞ্চিত থাকতে হবে আপনাদেরকে। এরপর অবশ্যই একাদশী ব্রতের পালনের যে মন্ত্রটি তা আমি তুলে ধরছি। মন্ত্রটি হলো একাদশম নিরাহার ব্রত নানেন কেশবা প্রসিদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আমি আরেকটিবার মন্ত্রটি তুলে ধরছি আপনাদের সুবিধার্থে। একাদশম নিরাহার
ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করে অবশ্যই পালন করবেন। পালনের সময়টি রয়েছে আজকের দিন 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন বিজয়া একাদশীর পালনের দিন। পালনের সময়টা রয়েছে বাংলাদেশের সকল ভক্তদের জন্য। তো বাংলাদেশের সকল ভক্তরা আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন সকাল 6:24 থেকে 10:15 মধ্যে। ভারত তথা কলকাতার সকল ভক্তবৃন্দরা আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন সকাল 6:01 হইতে 9:53 মধ্যে। অবশ্যই আপনারা এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে বিজয়া একাদশীর ব্রতের পালন কার্য সম্পূর্ণ করবেন, মানে পালন ভঙ্গ করবেন। অবশ্যই মনে রাখবেন আপনি কঠোর এবং সুন্দরভাবে একটি ব্রত পালন করেছেন, কিন্তু যদি সঠিক সময়ে পালন কার্য সম্পূর্ণ না করেন তাহলে ব্রতের পূর্ণ ফল কখনোই প্রাপ্ত করা সম্ভব নয়। 3 দিন ব্যাপী পালিত হয় একাদশী ব্রতটি, দশমী, একাদশী আর দ্বাদশী। তো একাদশীর দিনটা হচ্ছে মুখ্য বিষয়, তারপর হচ্ছে দ্বাদশীর দিন। এই দ্বাদশীর দিনে আপনাদের পালন কার্য সম্পূর্ণ করতে হয়, এই জন্য এই দিনটা হচ্ছে সবথেকে বিশেষ করে একাদশীর দিনে দিনটি অতিবাহিত করতে হয় হরির সঙ্গ করে, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গে, কীর্তন, গীতা ভাগবত আদি পাঠ, অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন ভগবানের সাথে এই দিনটা নিজেকে যুক্ত রাখতে হয়। আর তেমনই কিন্তু এই দ্বাদশী ব্রতের দিনে, তো এই দিনেও কিন্তু ভগবানের সাথে সম্পূর্ণভাবেই নিজেকে যুক্ত রাখার চেষ্টা করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই আপনারা শুভতম দিনে বেশি বেশি করে জপ করবেন, কারণ শুভতম দিনে জপ করলে এর মাহাত্ম্য আরও বেড়ে যায়, পুণ্যফল আরও বেশি প্রাপ্ত করা সম্ভব হয়। হরিনাম শ্রবণে এবং কীর্তন করলে শুদ্ধ চিত্তের নরনারীদের অন্তরে সমগ্র কৃষ্ণচরিত তথা কৃষ্ণলীলার সমস্ত মাধুর্যময়তা আপনা থেকেই অন্তরে প্রকাশ পায়। হরিনাম এবং ভগবান শ্রীকৃষ্ণ এক ও অভিন্ন, তাই নাম বীজ যদি অন্তরে রোপণ করা হয় তাহলে শুদ্ধ মনে সমগ্র কৃষ্ণ চেতনা লাভ হয়। এই হরিনামে তাই অফুরন্ত শক্তি এবং অনুপম মাধুর্য লুকিয়ে রয়েছে। এই হরিনাম হলো প্রেম ধর্মের প্রতীক। ভগবান জিনিসটা কেমন, তাকে কী রূপে পাওয়া যায়, ভগবানের প্রেম কি, প্রেমে অন্তর কেমন, ভক্তের প্রেমরজ্জুতে ভগবান বাধা পড়লে ভক্তের হৃদয় তখন কেমন হয়, এই সবই যথার্থভাবে জানতে গেলে হরিনাম করুন শ্রদ্ধা ভক্তি ও নম্র চিত্তে। স্বয়ং হরি আপনাকে সব কৃপা করে বুঝিয়ে দেবেন। এই জন্যই তিনি নাম হয়ে স্বয়ং ধরাধামে অবতীর্ণ হয়েছেন। মানুষেরা মায়ায় পড়ে এইসব সময়ে সময়ে ভুলে যায়, তাই মহাপ্রভু কলিযুগে এসেছেন হরিনাম প্রচার করতে, জীবের উদ্ধারার্থে। যদি গৌর না হতো কি মনে হতো, কেমনে ধরিতাম দেহ, শ্রী রাধার মহিমা প্রেম সিন্ধু সীমা, জগতে জানত কে। এই হরির নামেই মহাপ্রভু নৃত্য করতেন, তার দেহ ও মনে গভীর পুলক সঞ্চার হতো। তিনি সর্বাঙ্গ ধুলায় ধূসরিত হয়ে ভাবে বিহ্বল হয়ে যেতেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণও বলতেন যে হরিনামে নাচতে পারবে না তার কিছুই হবে না। মানুষের মনের সংকীর্ণ চিত্ত ও অজ্ঞতার কথা স্মরণ করেই এই কথা তিনি বলেছেন। আসলে মুখে গোবিন্দের নাম নিলে, বাহু তুলে নাম সংকীর্তন করলে, অন্তরে গোবিন্দ প্রেমের জন্ম হলে সংসার তাপিত নরনারীদের সমস্ত দুঃখের নির্মূল হয়। এমনই হলো হরিনাম তথা কৃষ্ণ নামের মহিমা। এই কৃষ্ণ নামে, কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ মহিমায়, কৃষ্ণ গুণগানে মানুষের অন্তর সত্তর শুদ্ধ ও পবিত্র হয়ে যায়। কৃষ্ণ মানে যিনি অন্তরের পাপরাশি কর্ষণ বা ছেদন করে তাতে শুদ্ধ প্রেম প্রদান করে। অপরদিকে রাম মানে হলো অহৈতুকী আনন্দ তথা পরমানন্দ। যেমন অসাবধান বসে আগুনের কোনায় তুলা স্পর্শ করলে সমস্ত নিমিষেই ভস্মীভূত করে দেয়, ঠিক তেমনি রাম নাম অন্তরে গেলে জীবের মলিন চিত্তের সমস্ত পাপরাশি পুড়িয়ে তাকে শুদ্ধ করে তোলে। হরিনামের মধ্যে এই রাম এবং কৃষ্ণ দুটি অনন্ত ভাব এবং প্রেমবাচক শব্দে লুকিয়ে রয়েছে। নামের মহিমা ব্যক্ত করা যায় না, কারণ নাম ও নামই অভেদ। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা উল্লেখ রয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম।
শ্রবণ, স্মরণ, কীর্তন ইত্যাদি। ভক্তির পরে একাদশীর অবস্থান অর্থাৎ নববিধা ভক্তির মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রতের উপর জোর দিয়েছেন। বছরে মোট 24টি একাদশী ব্রত রয়েছে, তার মধ্যে প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পালিত হয়। কিন্তু যেই বছর পুরুষোত্তম বা অধিমাস অর্থাৎ মলমাস, সেই মাসে পদ্মিনী পরমা নামে 2টি একাদশীর আবির্ভাব হয়। 8 থেকে 80 বছর বয়সের সকলেই একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজস্ব, বাজপেয় যজ্ঞের দ্বারা সেই ফল প্রাপ্ত করা সম্ভব নয়। ভুলক্রমে একাদশী ব্রত ভঙ্গ হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করে তা আপনি অবশ্যই চালিয়ে যান। একাদশীর দিনগুলো হচ্ছে চরিত্র সংশোধনের দিন। পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রী কাতরতা, মিথ্যাচার, ক্রোধ, দুশ্চিন্তা, দুত্তক্রিয়া, ঝগড়া, ঝামেলা, কলহ, বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ। এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান ছেড়ে মঙ্গল আরতি করতে হয়। আর এই সময় যদি মা বোনেরা রজচক্রে থাকে তো রজচক্রে থাকলেও একাদশী ব্রত পালন করতে পারবেন। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌর কর্ম আদি নিষিদ্ধ। অহংকার বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। অবশ্যই অনাহারে থেকে হরিনাম সংকীর্তন করে রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয়। একাদশীতে যদি শ্রাদ্ধ পড়ে তা এই দিনে না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। সনাতন ধর্মাবলম্বীরা সকলেই এই ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য। অবশ্যই ব্রত পালনের সর্বদাই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি নাম জপ করা এই দিন আপনার সব থেকে শুভ লক্ষণ হতে পারে। এই একাদশীর জন্য একাদশী অথবা দ্বাদশীর দিন আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই গরিব, দুঃখী, দুস্থ, অভাবীদের দান করবেন। তবে ভুল করেও একাদশীতে অন্নদান করবেন না। আপনি দ্বাদশীতে অবশ্যই অন্নদান করতে পারবেন। খাদ্য, বস্ত্র, অন্ন, তিল, ছত্র ইত্যাদি দ্বাদশীতে অবশ্যই দান করা শুভ লক্ষণ। কে বলতে পারে এই দিনে অতিথি বেশে ভগবান আপনাকে এসে পরীক্ষা করতেছেন? এই দিনে আপনার বাড়িতে যদি কেউ আসে অবশ্যই তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করবেন। মনে রাখবেন, দানেই দ্রব্য শুদ্ধ হয়। বালক, যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত পালন করলে তার আর দুর্গতি হয় না। অতি দুরাচার ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন অবশ্যই তার সদ্গতি প্রাপ্ত হবে। তো আজকে অবশ্যই একটি বার আসুন না এই পবিত্র বিজয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করি। সবাই একসঙ্গে আরেকটু ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করি। শ্রবণেও মঙ্গল সাধিত হয় বিশেষভাবে। তাতে আপনি ব্রত যদি করতে নাও পারেন অবশ্যই ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করবেন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এই একাদশীর নাম হচ্ছে বিজয়া। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞানদাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন।
মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন করে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয় আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, ব্রত পালন এবং ব্রতের পারণ। যে সকল ভক্তেরা ব্রতের পালন করবেন তারা অবশ্যই 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার দিন অর্থাৎ আজকের দিন এই সময়ে অবশ্যই পালন কার্য সম্পূর্ণ করবেন। এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন একটুকু হলেও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। বিনীত অনুরোধ, সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।